বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ৩৬তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বোলপুরে। বোলপুরে অনুষ্ঠিত হল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ৩৬তম দ্বিবার্ষিক সাধারণ সভা। এই সভার মধ্য দিয়েই এলাকাভিত্তিক সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। বোলপুর অঞ্চল থেকে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মলয় পিঠ। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গৌতম চট্টোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সুমন রায়। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ ঘোষ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় শতাধিক প্রতিনিধি। সভা শেষে নবনির্বাচিত সভাপতি মলয় পিঠ জানান, আমি সকলের কাছে কৃতজ্ঞ। যদি সকলেই পাশে থাকেন তবে এই দায়িত্ব খুব সুন্দরভাবে আমি পালন করতে পারব। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। বিসিডিএ যে সমস্ত ওষুধের দোকানদার আছেন, রিটেলার বা হোলসেলার, ওনাদের একটি সংগঠন। এই সংগঠনের বার্ষিক যে সমাবেশ সেটি কালকে হয়েছে, অর্থাৎ বোলপুর জনের টোটাল যে ওষুধের দোকান আছে এই সংগঠনের আওতায় সকলেই আছেন। সকলে মিলে এই সম্মেলনটি হলো। এই সম্মেলনে নতুন করে কমিটি গঠন হয় এবং সেই কমিটি গঠন হয়েছে ৩৭ জন মতো এক্সিকিউটিভ কমিটি থাকে, সেক্রেটারি, প্রেসিডেন্ট বা বিভিন্ন পদাধিকার নিয়ে কমিটিটি গঠন করা হলো। বিশেষত এই কমিটি যাতে করে যে আমাদের কমপ্লেনগুলো আছে, ১ নম্বর হচ্ছে জাল ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এইটা যেন কমিটি দেখে, সেই ব্যাপারে একটা ডিসিশন হলো। তাছাড়াও কাস্টমারদের বিভিন্ন ক্ষোভের কথা উঠেছিল, সেগুলো যাতে মেটানো যায় সে নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তীকালে জেলা কমিটি একইভাবে তৈরি হয়ে রাজ্য কমিটি তৈরি হয়। এটা স্বাধীনতার আগেই এই সংগঠন গঠিত হয়েছে এবং সংগঠনটি ১৯৪৯ সালে রেজিস্ট্রেশন হয়ে অল ওয়েস্ট বেঙ্গল বেশি চলে। এটা একটি ভালো সংগঠন। ওনারা আমাকে প্রেসিডেন্ট পদে রেখেছেন, কৃতজ্ঞ সকলের কাছে। এটা একটা ভালো লাগার দিকও বটে এবং দায়িত্বও বটে। তাই দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবো এ প্রত্যাশা রেখেই সকলকে বলবো সহযোগিতা করার জন্য। এবং মেন হচ্ছে কাস্টমার যাতে স্যাটিসফাই করা যায় অন্তত বোলপুর জনে, সেই জন্য দোকানদারদেরও কাছে আবেদন করব বিষয়টাকে দেখার জন্য। এখন ঘটনা হচ্ছে, দেখুন, বেকারত্বের জ্বালায় বিভিন্ন ছেলে মেয়ে ওষুধের দোকান করছে এবং বিভিন্ন পেশা থেকে এসে, তাই এইটা একটা পরিষেবা, এটা ভুলে যাচ্ছে। অন্য ব্যবসাদারের মতো তারা নিজেদিকে ভাবছে, সেই জন্যে অসুবিধাগুলো আসছে। সাংগঠনিকভাবে ওয়ার্কশপ করে এই জায়গাটাকে ঠিক জায়গায় আনার চেষ্টা করব।